আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ একটা জমিতে আসলাম। এই জমিতে একটা বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা জমি, এই জমিতে একটা বড় সমস্যা হয়েছে যে ব্রাস্টের আক্রমণ হয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে রেখি যে ব্রাস্ট তিন প্রকার, সেটা আপনারা জানেন। যে একটা হচ্ছে পাতা ব্রাস্ট, গিট ব্রাস্ট আর হচ্ছে নেক ব্রাস্ট। এই জমিতে যেটা আক্রমণ হয়েছে সেটা হচ্ছে নেক ব্রাস্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা জমির একটা ধানের ছড়ার এই যে শীষের গোড়ার মধ্যে, ঘাড়ের মধ্যে একটা পচার মতো একটা দাগ পরে এটার মধ্যে কোনো আর ফলন হয় না। এটার পুষ্টিগুণ পায় না। এটা একবারে দেখা যায় ধানগুলো, দেখা যাচ্ছে যে এখন পরিপুক্ত হয়ে গেছে, কিন্তু আসলেই ধান নাই, ভিতরে ভিতরে কোনো বীজই নাই, কোনো সেই শীষে একটা ধানও পাওয়া যাবে না। দেখতে দেখা যায় পাইকে গেছে, মনে হয় যে পাইকে গেছে, কিন্তু না, এগুলো আসলে এই ব্রাস্টের নেক ব্রাস্টের কারণে এটার এই অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা ছড়া দেখা যাবে যে সবুজ, আর এগুলো মনে হয় যে পাইকে গেছে। আপনি যখন এর কাছে খুব খুব ভালো করে দেখবেন যে আসলে এখানে পচে গেছে। আচ্ছা, এই ব্রাস্ট নেক ব্রাস্ট কেন হয়, ব্রাস্ট রোগ কেন হয়? ব্রাস্ট মূলত হয় কয়েকটা কারণে হয়। সেটা মূলত অন্যতম কারণ হচ্ছে বীজের কারণে হয়। বীজ যদি ধরেন খারাপ হয়, বীজ যদি ব্রাস্ট আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করা হয়, বীজ যদি শোধন না করা হয়, কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের বীজ যদি না হয়, তাহলে এই ব্রাস্ট রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তা প্রথমত আমাদেরকে এই বীজটা সংগ্রহ করতে হবে খুব ভালো জায়গা থেকে। দ্বিতীয়ত আরেকটা কারণে হয় বৈরী আবহাওয়ার কারণে। মানে একটা আবহাওয়া থাকে এই ব্রাস্ট হওয়ার জন্য খুব উপকারী। ওই আবহাওয়াটা যখন হয় তখন ব্রাস্ট রোগ বেশি প্রাদুর্ভাব দেখা যায়। আজকে দেখা যাচ্ছে যে খুব মেঘালো একটা আবহাওয়া, বৃষ্টি আসবে আসবে না এরকম, বা অনেক সময় যে দেখা যায় দিনের বেলা রৌদ্র, রাতের বেলা বৃষ্টি, এরকম আবহাওয়া হলে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমাদেরকে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমরা যখন হয়ে যাবে, এখন যদি আমি হাজারো এখানে ওষুধ মানে এখন মানে কি যদি ছত্রাকনাশক স্প্রে করি, কিন্তু হবে না। কিন্তু এটা হওয়ার আগে যদি আপনারা একটু ব্যবস্থা নেন, তাহলে এটা থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। এর জন্য এই নেক ব্রাস্ট হইলে শতভাগ ফলন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য নেক ব্রাস্ট হওয়ার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আগে আমাদের বীজ শোধন করতে হবে। তারপর আমাদের যে বৈরী আবহাওয়ার আগে আমাদেরকে টোপার জাতীয় যেই ছত্রাকনাশকগুলো, নাটিবু আছে, টোপার আছে, বা এসিবেন আছে, যেই ছত্রাকনাশকগুলো খুব ভালো কাজ করে, এগুলো আমাদেরকে আগেই স্প্রে করে দিতে হবে। আমি কৃষকদেরকে আগেই পরামর্শ দিয়ে রাখি যে আপনারা যদি এরকম আবহাওয়া থাকে ছত্রাকনাশক স্প্রে করবেন। আবহাওয়া থাকুক আর না থাকুক, ছত্রাকনাশক স্প্রে করা একবার খুবই প্রয়োজন। এইটা না করলে দেখা যায় যে কোনো সময় আপনার জমিতে এরকম ব্রাস্টের আক্রমণ হতে পারে, অন্য রোগের আক্রমণ হতে পারে। এর জন্য ছত্রাকনাশকটা স্প্রে করার জন্য সবাইকে বলে রাখি। এখন এই আবহাওয়ার মধ্যে এই ব্রাস্ট রোগটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি কয়েকটা জমিতে ব্রাস্টের আক্রমণ দেখছি। আসলে এটা আসলে দুঃখজনক। আমরা চেষ্টা করব যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ আগে করব। আগে এটার জন্য আমরা ব্যবস্থা নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।